পাবেন এটা নিশ্চিত, যদি বিশেষ কোনো কিছু না হয়। এই সপ্তাহে কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার কিটা চলে আসার সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা আর বলা যাচ্ছে না, বিশেষ কিছু না হলে বাংলা এসসি কাট অফ 46 শিওর বলতে পারে। ফাইনাল অ্যান্সার কিটা এই সপ্তাহে পাবো স্যার। জেনারেলে কাট অফ কীরকম হবে এটা নিয়ে আমি কিন্তু করেছি। সৃজানি স্যার কেমন আছেন? হ্যাঁ ভালো আছি স্যার। এডুকেশন ফিমেল ওবিসি এ 46 এনি চান্স? অবশ্যই যথেষ্ট চান্স আছে। দেখুন নিশ্চিত করে কেউ 60 পেলেও আমি বলতে পারবো না, কিন্তু যা আছে 46, যেহেতু রিজার্ভ ক্যাটাগরি যথেষ্ট চান্স আছে, ফিমেল চান্স আছে, কিন্তু প্রিপারেশন নিন। প্রিপারেশন মানে কখনোই আমি বলছি না কোনো কোচিং সেন্টারে 1,000 টাকা দিয়ে ভর্তি হন, নিজেই প্রিপারেশন নিন। বহু শিক্ষক শিক্ষিকারা এক্সপার্টরা তারা করাচ্ছেন, যেখান থেকে পারেন। আমি কখনো বলবো না আমার কাছ থেকেই চ্যানেল থেকে আপনাকে তৈরি হতে হবে, বহু জ্ঞান চারদিকে রয়েছে, আপনি যেখান থেকে প্রস্তুতি নেবেন সেভাবে নিন। একটু প্রিপারেশন নিয়ে রাখাটা ভালো আমি মনে করি। স্যার ডেমো ক্লাসে ডেট সাবজেক্ট কিভাবে লিখবো ওটা নিয়ে ক্লাসে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যদিও বলেছি আবার এটা নিয়ে, তবে আপনি বললেন নিশ্চয়ই আমি নেক্সট ডেমো ক্লাসে আমি ওইটা বলবো, কখন সাবজেক্ট ডেটটা কিভাবে লিখবো কোন সময় নিশ্চয়ই বলে দেবো। খুব ভালো প্রশ্ন, অবশ্যই এটা অনেকেরই হয়তো কাজে লাগবে। স্যার এসসি পিএইচএল 42 আপনি সম্ভাবনা প্রবল আছে এবারের, যা বুঝতে পারছি, যদি কোনো অন্যরকম কিছু না হয়। আপনি আর মানসিক প্রস্তুতি নিন। 39 ওবিসি বি ডাক পাবো কি? হ্যাঁ সুজন পাল, আপনাকে আর সম্ভাবনা নেই এটা কিন্তু বলবো না, কারণ এবার তো বুঝতেই পারছেন আমাদের এডুকেশনের কাট অফ অন্য কোনো সাবজেক্টের থেকে মিলবে না এবারের যা অবস্থা কাট অফটা। ফলে মেন্টালি একটা প্রিপারেশনের মধ্যে থাকুন ভাই, ঠিক আছে? স্যার লেসন প্ল্যান না নিয়ে গেলে হবে, এটা কি ম্যান্ডেটরি? একটু ক্লিয়ার। আচ্ছা আমি লেসন প্ল্যান নিয়ে বলবো, আমি লেসন প্ল্যানটা নিয়ে আমি নোট করছি, আমি একটু কমেন্ট কটা দেখে নিই। নিশ্চয়ই এটা ভালো প্রশ্ন এটা করেছেন, এটা নিয়ে আমাদের অনেকেরই মানে জিজ্ঞাসা আছে। আমি লেসন প্ল্যানটা কিন্তু বলবো আজকে, আমি আগে বলেছি, আমি আজকে আবার লেসন প্ল্যানটা বলবো, নিশ্চয়ই বলবো। আচ্ছা তারপরে স্যার আচ্ছা মাইক্রো টিচিং করা খুব কঠিন হয়ে যাচ্ছে, উপায় বলুন স্যার। 40 মিনিট ক্যাব্বা এটা ও শুভজিৎ ভাই, আচ্ছা 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 4-5 মিনিটে কিভাবে করব? আরে তোদের তোদের তো আমি আমার ঘরে বসে পড়িয়েছি। এই শুভজিৎ আমার মানে স্টুডেন্ট আর স্যার কোনোদিন প্রাক্তন হয় না। আমার যেটা বলে আমার ভাই, আমি যখন চাকরি সূত্রে হলদিবাড়িতে ছিলাম ওদের পাড়াতেই থাকতাম। এসকে সাবি, আপনার যথেষ্ট সম্ভাবনা আছে, একদম খুব ভালোভাবে নিজেকে তৈরি করুন। তৈরি করা তার 15 দিনে নিজেকে তো আলাদা করে ভেঙে চুরে বেঁকে চুরে বানানো সম্ভব নয়। আমি যা আছি আমি তাই, আপনি যা আছেন আপনি তাই, সেই আপনাকেই ওখানে উপস্থাপন করতে হবে। নতুন কিছু জোর করে করতে যাবেন না, এটা আমি বারবার বলবো আপনাদেরকে। জোর করে নিজে যা নই তা কখনো ইন্টারভিউতে দেখাতে যাবেন না। আমি যা সেটাই আমি উপস্থাপন করব, সেটাকে সঠিকভাবে উপস্থাপন করব। উল্টো দিক থেকে আমাকে প্রশ্ন করবে, তীর বা বান ছুড়বে না, ক্ষেপণাস্ত্র ছুড়বে না, যে আমাকে ওই ঢাল নিয়ে থাকতে হবে, বা সেই ক্ষেপণাস্ত্রকে করার নিজের সম্বন্ধে বলবেন কিভাবে, এটা অনেকবার বলেছি। একটা জিনিস, আপনার হবি কি, আপনি অবসর সময়ে কি করেন, বিভিন্ন প্রশ্নের উত্তর কিন্তু একটাই হয়। এইটা না আর্টিফিশিয়াল বলবেন না, অন্তত যে বিষয়ে আপনার একটু নলেজ আছে সেটাই বলবেন। ধরুন আমি প্রাণ চক্রবর্তী গেছি, আমি জীবনে একটা ফুল গাছ টবে কোনোদিন লাগিয়েও দেখিনি, আমার হবি গার্ডেনিং স্যার। এবার ওখানে যিনি এক্সপার্টরা আছেন তাদের মধ্যে একজন সত্যি তিনি খুব ভালো ছাদ বাগান করেন বাড়িতে, তার শখ আপনার সাথে মিলে গেছে, আমার সাথে মিলে গেছে। আমি কিন্তু মিথ্যা বলেছি, আমি আদৌ ফুল গাছ সম্বন্ধে কোনো ধারণাই আমার নেই। আচ্ছা হবি, আচ্ছা তাহলে আপনি কি সারগুলো দেন জৈব সারের মধ্যে? আচ্ছা কি কি ফুল শীতে লাগিয়েছেন এবারে? হতেই পারে আমি কিন্তু নিজের জালে নিজে ফেসলাম, নিজের জালে ফেসে গেলাম। তাহলে আমার হবি আমি কি বলবো? যা আমার হবি আমার সেটাই, যেটা আমি জানি। ঠিক আছে, আমি গান বাজনা টুকটাক জানি, তাহলে বলবো আমি অবশ্যই একটা গান গান করার চেষ্টা করি বা কিছু। হ্যাঁ আমি গার্ডেনিং করি, আমি একটু বাগান পরিচর্যা করি, ভালো লাগে। বাড়িতে সবজির বাগান আছে, ফুলের বাগান আছে, কৃষক পরিবারের ছেলে, আমি চাষবাসের সাথে যেহেতু সম্পর্কযুক্ত ছোটবেলা থেকে, সেই বিষয়টাই বলুন। আমি এই ছোট ছোট বিষয়গুলোকে নজর দেবেন। আমি একটা কথা নিশ্চয়ই আপনারা অনেকে আমার ডেমো ক্লাসগুলো দেখেছেন, প্রত্যেক দিন ক্লাস শেষের আগে একটা কথা বলি,
কোনো টিউটোরিয়াল উত্তর দেবেন না অনুযায়ী অন্তত প্রত্যেকটা টপিক থেকে, মানে প্রত্যেকটা সেমিস্টার থেকে, বা আপনার যে স্কুলে যে এখন ইউনিট টেস্টগুলো 3টে হয় সেই অনুযায়ী ফার্স্ট ইউনিটে কি আছে এটা একটু দেখে প্রত্যেকটা স্তর থেকে অন্তত একটা দুটো টপিক রেডি করে যান। যদি আপনার চয়েসে দেয় তাহলে তো আপনার লাক খুব ভালো, আর যদি ওনারাও দেয় আপনাকে যেন এমন না হয় আপনাকে সাবজেক্ট চেঞ্জ করতে, টপিক যেন চেঞ্জটা না করতে হয়, সেটা কিন্তু আপনার জন্য কিছুটা হলেও মাইনাস, এইটা মাথায় রাখবেন। আচ্ছা স্যার কয়টা কোশ্চেন চেঞ্জ হবে, এইটা দেখুন কেউ বলতে পারছি না, অনেকে 10টা 20টা হবে বলছেন, আমার মনে হয় না ওই রকম কিছু হবে। আমি প্রথম দিন থেকে একই বলেছি, 3-4টে প্রশ্ন চেঞ্জ হওয়ার চান্স আছে, আর একটা দুটো বাড়তে কমতে পারে, তার বেশি খুব বেশি আহামরি চেঞ্জ হয়ে একদম উল্টে পাল্টে যাবে তেমন বোধহয় সম্ভাবনা নেই, ঠিক আছে। তারপর বলেছে ডেমো দেওয়ার পর বোর্ডটা কি মুছে দিতে হবে? নিশ্চয়ই নিশ্চয়ই বোর্ডটা ক্লিন করবেন, এটা আমি একটা ভিডিওতে বলেছি যে আপনি শুধু একবার ভাবুন আপনি রিয়েল একজন টিচার, যেটা কয়েকদিন পরেই হবেন, অবশ্যই শুভকামনা প্রত্যেকের। আপনি ক্লাসে গেছেন, যে দেখছেন আপনার আগে যে টিচারটি পড়িয়ে গেছে বোর্ডটাকে অনেক কিছু লিখে রেখে গেছে, সেটা খুব ইম্পর্টেন্ট সেই ক্লাসের জন্য, কিন্তু আপনার কাছে ব্যাপারটা কি নোংরা, বোর্ডটা নোংরা হয়ে আছে, তাই নয় কি? আপনি যে সেটা ক্লিন বোর্ড পান, ডাইরেক্ট যে প্রথমে আপনি ডেটটা সাধারণত লেখাই থাকে, ওইটা মুছে না সাধারণত না থাকলেও লিখে আপনি কিন্তু পড়ানোটা শুরু করতে পারেন। আপনার প্রথমে ক্লাসে ঢুকেই একটা বড় বোর্ড মুছতে হচ্ছে, তাহলে বিরক্তি চলে আসে। চেষ্টা করবেন এটাকে, বোর্ডটা পড়ানো হয়ে গেছে আমি ক্লিন করে আসব, এটা একটা সাধারণ ডিউটি, কিন্তু আপনার প্রশ্নটা খুব যুক্তিযুক্ত, ভালো লেগেছে, এইটাই চেষ্টা করবেন, ঠিক আছে। আচ্ছা তারপরে স্যার কাট অফ কত হবে জেনারেল? নিশ্চিত বলতে পারছি না, এই বিষয়ে আমি ভিডিও বলেছি, ঠিক আছে স্যার। এই যে 38, শার্ট অফ 38 একটু টাফ, কিন্তু বলা যায় না, এবারের যা পরিস্থিতি একেবারে নেই এটা আমি বলবো না। স্যার আমার হিস্টোরি সাবজেক্টে আমি 2টো টপিক প্র্যাকটিস করছি, আর একটা দুটো করে যান, আর একটা দুটো ম্যাডাম করে যান, একদম দুটো একটু রিস্কি হয়ে যায়, আপনার একটা করে গেলেই হবে, একটাই আপনি পড়াতে পারবেন, কিন্তু দুটো খুব ভালো রইল, আরো দুটো ভিন্ন জায়গার থেকে, আমি তো আপনার সাবজেক্ট নিয়ে অতটা বলতে পারবো না, কিন্তু যে অধ্যায় থেকে এইটা দুটো রেডি করেছেন নিশ্চয়ই দুটো আলাদা অধ্যায় থেকে, আর দুটো মোটামুটি রেডি করুন, সেই অধ্যায়ের বাইরে যে অন্য অধ্যায় থেকে আরো দুটো অন্তত রেডি করুন ম্যাডাম, নিশ্চয়ই আপনার কিছুটা উপকার হবে আশা করি সেক্ষেত্রে। স্যার ইয়েটা হলো 48, চান্স আছে 70-এ 48 মানে 38, একটু ডিফিকাল্ট, তবে একেবারে হতাশ হওয়ার মতো নয়, এবারে দেখা যাক কি হয়। এডুকেশন 48, ওবিসি ইন্টারভিউ কত পেলে চাকরি দেবেন, এইটা কত পেলে হবে সেটা বলা যাবে না, তবে আপনাকে তো আগেই বললাম আপনার যথেষ্ট চান্স আছে। রিজার্ভ 39, শিওর স্কোর নয়, কিন্তু এবারের ক্ষেত্রে একেবারে খারাপ স্কোর নয়। স্যার ফ্রেশারদের 11-12 কেমন সুযোগ রয়েছে, এটা নিয়ে আজকেই আমি বলেছি, লাস্ট অব্দি কি দাঁড়ায় 4 তারিখের কোর্টের অর্ডারটা, তার উপর অনেক কিছু নির্ভর করছে, তবে এটুকু আমি বলতে পারি অনেক ফ্রেশাররা চাকরি পাবেন, অনেক ফ্রেশাররা কিন্তু একেবারে পাবেন না, যেটা প্রথম দিকে মনে হয়েছিল, অনেকেই বলেছে, হয়তো আমিও বলেছি, তবে সেইটার থেকে বেরোবেন না। 16-র যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন, যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন 16-তে, তারা থাকুক, অযোগ্যদের তো বসতেই দেয়নি, অযোগ্য যেন একটাও না পাক, বিশ্ববিদ্যালয় কেন দেওয়া, আপনার ফ্রি ডেমোগুলো থেকে প্র্যাকটিস করছি, ধন্যবাদ। আমি আগেই বলেছি আমার ক্লাস বলে কথা নয়, বহু স্যার ম্যাডাম খুব ভালো ভালো ক্লাস করাচ্ছেন, আপনার যেখান থেকে সুবিধা হবে নিন, শুভকামনা রইল, ভালো অবশ্যই ভালো কিছু হোক সেটাই করব, চাইবো। স্যার আমি 39 স্কোর আছে, ফাইনাল অ্যান্সার কিন্তু 3-4 42 মানে যথেষ্ট ভালো স্কোর, এবারে আটকে গেল নাকি? হ্যাঁ একটু আটকে গেছিলো, এবার আশা করি ঠিকঠাক চলছে তো, মাঝখানে আটকে গেছিলো, বাফারিং হচ্ছে কি একটুখানি হয়েছিল, এখন ঠিক আছে তো? স্যার এক্সাম দেওয়ার পর অনেকে যে নাম্বার বলেছিল এখন দেখছি অনেকের নাম্বার বেশি বলছে, আমার এখন ভয় হচ্ছে না। দেখুন এখানে বাড়িয়ে কমিয়ে কোনোটা বলেই কোনো লাভ নেই, আর ওগুলো নিয়ে মাথা ঘামাবেন না, ফাইনাল অ্যান্সার কিটা আসলে বোঝা যাবে। নেটওয়ার্ক প্রবলেম মনে হচ্ছে, দেখুন আমি তো এই আমার ওয়াইফাই রয়েছে, তার তারপরেও ব্রডব্যান্ড কারেন্ট অনেক সময় সমস্যা হয়, কিছু দেখতে পাচ্ছি না, ও বাবা স্যার লাইটটা দেখা যাচ্ছে না।